অগজুকাতার মুরব্বী বাবা, যুবক বন্ধু, এই জন্য মা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রস্রব দিতে যাইয়া, প্রস্রব করতে যাইয়া কত কষ্ট করছ। এর লাগে আমার আল্লাহ এখন ও দুনিয়ার বান্দা বান্দির দল, আমি তোমরারে বানাইছি ঠিক, কিন্তু যারার মাধ্যমে দুনিয়ার মধ্যে তোমরারে ফাটাইলাম, তোমার মা আর বাবা তোমার জন্য হাজার হাজার গুণ কষ্ট করছে রে। আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন, তোমার মা আর বাবা তোমার লাগি জাহান্নাম, আর না হয় তোমার মা আর বাবা তোমার লাগি জান্নাত। যদি আমরা মাই বাবার খেদমত করিয়া যাইতে পারি, আল্লাহর ইবাদতের পাশাপাশি আমার মাই বাবার যদি আমি কুশ করি যাইতে কি পারি, অগজুঘাটের মুরব্বী বাবা, যুবক বন্ধু, সমস্ত পৃথিবীর বড় বড় অলি আল্লাহর কাছে গিয়া যদি আপনি দোয়ার দরখাস্ত করো, ও রায়পুরি সাহেব, ও বরুণার সাহেব, ও গরুপুরি সাহেব, ও অলিপুরি সাহেব, আমার লাগি আপনি দোয়া করক্কা, ও বাবা হল সারা পৃথিবী বিখ্যাত অলিয়ে যদি আপনার লাগি দোয়া করেন, কবুল হইতে পারে, আপনার হক নাও হইতে পারে। পৃথিবী বিখ্যাত অলি আল্লাহ আপনার জন্য দোয়া করলে আপনার হকে কবুল হইতে পারে, নাও পারে, শাক্কা ফিহি, এর মধ্যে সন্দেহের অবকাশ আছে। কিন্তু আমার ফকিরনি ভিখারিনী মা যদি থাকে, আর আমার মা দুইটা হাত আরশের মালিকের দিকে উঠাইয়া যদি সন্তানের জন্য দোয়া করতে দেরি হইবে, আমার মা আর বাবার দোয়ারে আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। যার জ্বলন্ত প্রমাণ আমি শামসুল ইসলাম। আমার ছোট খালু আমার মা মারা গেলেন, আমরার অবস্থা বড় খারাপ আছিল। আমার মা আমার মাদ্রাসায় ভর্তি করে দিছেন ক্লাস 1। পরিবার চলতো গিলা, মায় মানুষের বাড়ি খাম খাজ করি করি আমার মাদ্রাসায় ফলাইছ। রাত্রিবেলায় আমার মা তাহাজ্জুদের নামাজ পড়িয়া প্রতিটা দিন আল্লাহর আরশের দিকে হাত উঠাইয়া বলতেন, আল্লাহ, আমি গরিব বেটি, আমার আর কোনো উপায় নাই, ও আল্লাহ, আমার সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আমার সন্তানটা আপনি ছোট মোটো একজন নেশাব বেটা বানাইয়া দিও। অগজুঘাটার মুরব্বী বাবা, আমার আল্লাহ আমার মার দুয়ারে এত কবুল করেছেন। সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গায় আমি শামসুল ইসলাম বেলালিরে মানুষে চিনে। আপনি ইউটিউবে ঢুকিয়া শামসুল ইসলাম বেলালি সার্চ দিলে আমার শত শত ওয়াজ আপনারা পাইবা। আলহামদুলিল্লাহ, আপনার এই গজুঘাটায় আহমদাবাদ আমি হইলাম কি নতুন কোনদিন আইছি না, বিধায় আপনারা আমারে চিনতে পারবেন না। আর সময় খুব কম পাইছি, যদি লম্বা সময় পাইতাম তাইলে কিছু আলোচনা করলে কইলেও না রে বেলালি বেটা, ঠিক আছে, এখন সময় না, আলোচনারে লম্বা করতে পারিয়েন না আমার বাবা হল, আমার ভাই হল। আমি এই জন্য বললাম, আমার গরিব মার দুয়ারে আমার আল্লাহ এত কবুল করেছেন। সিলেট বিভাগের প্রত্যেকটা মানুষ এই যে চেয়ারটা, এই চেয়ারে আপনার মুনাজিরে আজম আল্লামা ওলিফুর রহমতুল্লাহি আলাইহি নসিহত করিয়া গেছেন, আমি আমার গরিব মার সন্তান আমি শামসুল ইসলাম রে, আপনার দাওয়াতে আপনার মাধ্যমে আল্লাহ অলিফুরে যে চেয়ার বইয়া ওয়াজ করে গেছেন, আমি আর গরিব মার দোয়ার বদৌলতে আমি শামসুল ইসলাম রে আল্লাহ অলিফুরি সাগর ও চেয়ার খানো বই যে আপনার সামনে সামান্য মাথা নিল আইলা। ঠিক না বেটি? ঠিক। বিদায় মা বাবা হইলে এমন জিনিস, পৃথিবী বিখ্যাত নিয়ে যদি আপনার হক দোয়া করেন, কবুল হইতে পারে, নাও পারে। কিন্তু আপনার গরিব মা যদি কাফির হয়, মুশরিক হয়, আর আপনি মুসলমান হন, মুসলমান সন্তান লাগি যদি আপনার মা হাত উঠাইয়া দোয়া করে, আপনার হক আল্লাহ সাথে সাথে মাই বাবার দোয়ারে কবুল করে নে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দারে আমার ইবাদতিটা ফরজ করে দিলাম, আর তোমার মা আর বাবার খেদমতে ফরজ করে দিলাম। সম্মানিত হাজিরিন, আমার যুবক বন্ধুরা, আমার পর্দার অন্তরালের মা, আমার মা গরিব মার দুয়ার বদৌলতে
বছর গেছে একটা শাড়ি ফিন্দিয়া আমার মা আমার মাদ্রাসার খরচ রে বহন করছেন, পাঞ্জাবি লইয়া দিছেন, কিতাব লইয়া দিছেন, দুইটা শাড়ি ফিন্দা আমার মার পক্ষে সম্ভব হইছে না। আমি দেখতাম ফারা কাপড় ফিন্দি আমার মা বছরকে বছর খাটাইতা, কিন্তু আমার জন্য দোয়া করছেন। আমার গরিব মার সন্তান শামসুল ইসলামকে আল্লাহ এমন তৌফিক দিছে, 1 লক্ষ টাকা যদি শাড়ির দাম হইতো তাইলে আমি 1 মিনিটে আমার মারে কিনিয়া দিতাম পারতাম। যেই মা 2-3 বছর একটা ফারা শাড়ি ফিন্দিয়া খাটাইছেন, ও মার সন্তান রে আল্লাহ তৌফিক দিছেন 1 লাখ টাকার শাড়ি লইতে আমার জন্য 1 মিনিট লাগতো, কিন্তু আমি 1 লাখ টাকার শাড়ি লইয়া খারে ফিন্দাইতাম আমার দুঃখিনী মা মাওলার খবরে ঘুমা। ও আহমদাবাদ গজুঘাটের যুবক বন্ধু, মুরব্বী বাবা পর্দার অন্তরালের মা, আমার মা আঙ্গুর আপেল বড় পছন্দ করতা, আফসোস করতা আঙ্গুর আপেল খাইবার লাগিয়া, কিন্তু আমার মা কিনিয়া খাওয়া সম্ভব হইছে না। এখন আমি ডেইলি, আজকেও আমার 3টা মাহফিল আছে, আপনার 3টা মাহফিল, কিন্তু প্রতিদিন 3টা-4টা মাহফিল করি কারোর সামনে কারোর পিছনে করিয়া 4 কেজি 5 কেজি আঙ্গুর লইয়া আমার বাড়ি থামাই। বাড়ি যাওয়ার পথে আমার মার কবরের পাশে ড্রাইভারকে বলি, ড্রাইভার আমার মার কবরের পাশে তুমি গাড়ি খাড়া করো। ড্রাইভার গাড়ি খাড়া করে আমি আঙ্গুর আর আপেলের ব্যাগটা লইয়া গিয়া, ও গজুঘাটের মুরব্বী বাবা, ও যুবক বন্ধুরে, তোর পায়ে হাত ধরি বলি, ভাই শুন, আঙ্গুর আপেলের ব্যাগ লইয়া মার কবরের পাশে গিয়া কই, মারে একটা আঙ্গুর জীবনে খাওয়ার লাগিয়া, আপেল খাওয়া লাগি কত আফসোস করছো, খাইতে পারছো না। আজ তোমার দুয়ার ফসল, তোমার উদরের সন্তান শামসুল ইসলামের বেগে 5 কেজি 7 কেজি আঙ্গুর আর আপেল। ও মা, তুমি আন্দাইর ঘর কবরে ঘুমাইরা, আমি আঙ্গুর আর আপেলের ব্যাগটা নিয়ে খারে দিতাম, তুমি মওলার কবরে ঘুমাও। গজুঘাট আহমদাবাদের যুবক বন্ধু, মাই বাবার দোয়া লয়, মাই বাবার দোয়ার বদৌলতে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে উজালা করে দিবে। মা বাবার দোয়া সন্তানের হক ডাইরেক্ট কবুল হয়ে যায়। আহমদাবাদ গজুঘাটার যুবক বন্ধুরে, তোর ফাওতরে হইয়া গেলাম, বিয়া করার পরে তোর সুন্দরী বউ গানিয়া, বউর সল্লায় মল্লায় ফড়িয়া তোর দুঃখিনী মা বাপরে কষ্ট দিস না রে ভাই। চুল পরিমাণ কষ্ট যদি দিলাস, আল্লাহর তৈরি জান্নাত তোর জন্য জাহান্নাম হইয়া যাইবে। মা বাবার দোয়া, তুই দিন মজুর যদি হস, রিকশাওয়ালা হস, তুই যদি টমটমের ড্রাইভার হস, সিএনজির ড্রাইভার হস, মাটি কামলা হস রে, মাটি কাম করিয়াও যদি দিনানিফাত খাটাস, এরপরেও তোর মার খেদমতে নিয়োজিত থাকিস, মা যদি তোর জন্য দোয়া করিলেন, আল্লাহর দুনিয়া এবং আখিরাতে উজালা করে দিলাইবা। যার জ্বলন্ত প্রমাণ হযরতে ওয়াইসুল কারনী নবীর এত প্রেম ভালোবাসা ছিল, এত নবীর আশিক আজলা। আমার নবীর দান্দান উহুদে শহীদ হয়েছে একটা, কিন্তু ওয়াইসুল কারনী 32টা দান্দান উঠাইয়া ফেলছেন নবীর এশকার প্রেম ভালোবাসা নিয়া। নবীরে কোনোদিন দেখছেন না, নবীর সাথে সাক্ষাৎ হইছে না। বিদ্যা মার খেদমত করতে আছেন, মদিনার নবীর কাছে খবর পাঠাইছেন, ওগো মদিনার পয়গম্বর, আমি ওয়াইসুল কারনী নবী, যেই নবী আপনার একটা দান্দান শহীদ হয়েছে উহুদে, আমি ওয়াইসুল কারনী 32টা দান্দান উঠাইয়া ফেলেছি। ও ওয়াইসুল কারনী কোনোদিন আপনারে দেখছি না গো নবী, আমার মনে চায় আপনার সাথে সাক্ষাৎ করতাম, কিন্তু আমার দুঃখিনী গর্ভধারিণী মা বাড়িতে অসুস্থ, আমার মার খেদমত করিয়ার আপনি যদি অনুমতি দেও, আপনি যদি পারমিশন দেও গো নবী, তাহলে আমি আপনার সাথে সাক্ষাৎ করতাম। মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরিয়ার কাছে, সাংবাদিকের কাছে খবর পৌঁছাইয়া দিলা, আমার ওয়াইসুল কারনী রে কইও, আমি রাহমাতাল লিল আলামিন মদিনার পয়গম্বরের সাক্ষাতের চাইতে তানো ওয়াইসুল কারনী রে কইও, তানোর বিদ্যা মার খেদমত করা 1000 গুণ ভালো। সুবহানাল্লাহ।
নবীর সাক্ষাৎ নবী না করছেন, না না আমার সাক্ষাতের চাইতে তোমার মা অসুস্থ, খেদমত করো। কিন্তু আহমদাবাদ গজুঘাটাত ওলা যুবক আছে, তার মা বাপ অসুস্থ তুইয়া, অথবা যদি বিয়ানীবাজার শুনি যায় বিশ্বের ফুটবলার 1 নম্বর ফুটবলার মেসি আইছে আর্জেন্টিনার, মরা মারে তুইয়া মেসিরে দেখা যাইব গিয়া, ঠিক না বে ঠিক? আপনার নেইমার আইছে, নেইমার রে দেখা চলে যাবে, মরা মার লাশ বাড়ি তুইয়া চলিয়ে যাইবে। কিন্তু আমার রাহমাতুল লিল আলামিন যার উসিলায় আল্লাহ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইল, সেই রাহমাতুল লিল আলামিন এই নবীর চেহারা উম্মতে একবার যদি ঈমানের সহিত দেখতে পারে আল্লাহ জাহান্নামের আগুনে হারাম করে দেন। সেই নবীর সাক্ষাতের জন্য ওয়াইসাল কারনী নবীর কাছে খবর পাঠাইছেন। নবীজি এখন ওয়াইসাল কারনী রে, তোমার মার খেদমত করো, আমি মদিনার নবীর সাক্ষাতের চাইতে তোমার দুকিনি বিদ্যা মার খেদমত করা ভালো। সুবহানাল্লাহ। মার খেদমত করতে দেয়া নবীর সাথে সাক্ষাৎ হয় না। আমার নবীর ইন্তেকালের আগে ওমরকে ডাক দিয়ে বলে, না ওমর, আমার ইন্তেকালের পরে আমার ওয়াইস নামে একটা পাগল আছে, ওয়াইসাল কারনী নামে একটা পাগল আছে, মার খেদমত লাগিয়ে আমি মদিনার নবী লাগে দেখা করতে পারে নাই। ওমর রে, আমার ইন্তেকালের পরে যদি আমার ওয়াইসাল কারনীরে যদি তুমি লাগাল পাও, আমার এই জুব্বা খান আমার ওয়াইসাল কারনীরে দিবাই, আর আমি মদিনার নবীর সালাম কইবাই, আর আমার ওয়াইসাল কারনীরে কইও আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতা। ও উমর, তুমিও ওয়াইসাল কারনীর কাছ থেকে দোয়া লইও। যেই উমরের বেলা নবীজি বলেছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট উমরকে নবী দুনিয়াতে দিয়া দিবেন। ওই উমরকে বলতেছেন ওয়াইসাল কারনীর কাছ থেকে উমর তুমি দোয়া লইও। খেনে কইছন মার খেদমত করতে যাইয়া আল্লাহ ওয়াইসাল কারনীর জবান দে এত পবিত্র বানাইয়া দিছেন। আল্লাহর আদালত ওয়াইসাল কারনী কোন জিনিস চাইতে দেরি হয়, আমার আরশের মালিক আল্লাহ ওয়াইসাল কারনীর দরখাস্তরে খালি ফিরাই দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। বিদায় সময় নাই, আলোচনা লম্বা করা সম্ভব নাই। বিদায় সম্মানিত হাজিরিন, আমার আহমদাবাদবাসী, গজুঘাটাবাসী, আমার মুরব্বী বাবা, বিশেষ করে যুবক বন্ধুরে, তোমার পায়ে হাত ধরে বলি ভাই, নবী বলেন হুমা জান্নাতুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, ও হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জাহান্নাম। জান্নাত হইল মা বাপরে যদি তুমি খুশ রাখিলিতে পারো, খুশ রাখিয়া যদি মাওলার কবরে যাইতে পারো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যদি মা বাপরে চুল পরিমাণ কষ্ট দিয়ে মাওলার কবরে যাও, ও গজুঘাটা আহমদাবাদের যুবক বন্ধু, তোর পায়ে ধরে বলি ভাই, আল্লাহর কসম, মা বাপরে বেজার করিয়া আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা আর বাবার খেদমত করো। আমি আল্লাহর ইবাদতই ফরজ করে দিলাম, আর মাই বাবার খেদমত রে ফরজ করে দিলাম। বিদায় ইনশাআল্লাহ আমরা মা বাবার, যারা মা বাপরে বেজার করে লাইছি, আজকে মা বাপরে রাজি করতে পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা মা বাবা আছেন এরা গিয়ে রাজি করবাই। মা বাপরে বেজার করিয়া দুনিয়ায় শান্তি পাইতে না, তুমি কোটিপতি হইতে পারতে না, মনের আশা করতো না, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামের আগুনে জ্বলবে। ও মুরব্বী বাবারা, আপনারা পায়ে হাত ধরে বলি, জোয়ান আসনায় মা বাপরে কষ্ট দিলাইছো, এখন মাই বাপ নাই অন্ধকার কবরের গাড়াতে। আমার মদিনার নবী বলেন উম্মত রে, তুমি বুড়া হয়ে গেছো কি, এখন মা বাপ নাই, মা বাপ রে জোয়ান খালে কষ্ট দিলাইছো রে, তোমার মা বাপ তোমার উঠে বেজার। জুমার রাত, শুক্রবারের রাত মা বাবার কবরের পাশে দাঁড়াইও, আর রব্বির হামহুমা কইয়া মা বাবার কবরের পাশে গিয়া কান্দিও, আর আপনার সদকা গয়রাত করিয়া আর কোরআন তিলাওয়াত করিয়া নফল নামাজ পড়িয়া রে তোমরা মাই বাবার জন্য ইসালে সওয়াব, ইসাল বানাইয়া ইসালে সওয়াব খানান মাই বাবার কবরে পৌঁছাই দিও, পাঠাই দিও। যদি দিলাইতে পারো তাইলে মা বাবার আল্লাহ মাফ করে দিবা, মা বাবার রূহ তোমার উপরে খুশ হইবা। মুরব্বী বাবা যারা আমরা মা বাপরে জোয়ান খালো কষ্ট দিলাইছি,
দুঃখ দিলাইছি, আমার উপরে মাই বাপ বেজার, এখন অন্ধকার খবরের গাড়াতে ঘুমাইরা, এখন মাই বাপ নাই, মাফ চাইতে কিলা আল্লাহ ইসাল আপনার সদকা গয়রাত করিয়া, সাহায্য সহযোগিতা করিয়া, নামাজ পড়িয়া, কোরআন তিলাওয়াত করিয়া তারার খবর ও সওয়াবখানা সওয়াব রেসানে পৌঁছাইতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাই বাবা আল্লাহ আপনার উপরে খুশ করে দিবা। বিদায় সময় নাই, আমি মাই বাবার একজন দরদি সন্তান চাই। আপনার মা বাবা অন্ধকার কবরে ঘুমাইরা, আপনার মা বাবার রাখিয়া দেওয়া বাড়ি আপনি আমি বুক করিয়ার, মা বাবার রাখিয়া দেওয়া জমিনগুলা বুক করিয়ার, মাই বাবা কষ্ট করিয়া মাথার গাম ফাও ফলাইয়া মাই বাবাই আপনারা আমার লালন পালন করিয়া বড় করিয়া গেছেন। আইজ আমার মা বাপ কবরবাসী, এমন মাই বাবার দরদি একজন সন্তান চাই। ৫,০০০ টাকা মাশাআল্লাহ আমার চাচায় ৫০০ টাকা সদকা দিলা, আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো, হায়াত আমল দৌলত বরকত দাও, আল্লাহ তার মাই বাপরে মাফ করে দাও। দেখি চাই একজন মাই বাবার দরদি সন্তান আমি চাই, আপনার মাই বাপরে আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিতা। আপনি এই আহমদাবাদ নবীর বাগান কোরআনের বাগানে ৫,০০০ টাকা লেখাইতা একজন। মাশাআল্লাহ আমার ভাইজান, নারে তাকবীর।